আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পাকিস্তানের প্রতি সহানুভূতির অভিযোগে ভারতে গণগ্রেপ্তার, আসামে ৮১ জন কারাগারে। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত অনেক। সর্বশেষ থাকছে বেলুচিস্তানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে, জানিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের প্রতি সহানুভূতির অভিযোগে ভারতে গণগ্রেপ্তার, আসামে ৮১ জন কারাগারে। পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এপ্রিলের শেষের দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতি বছরের সবচেয়ে তীব্র সংঘাতের পর এই দমনপীড়ন শুরু হয়েছে, জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রোববার এক প্রতিবেদনের খবর দিয়েছে এএফপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়তাবাদী বিজেপি দলের এই প্রভাবশালী নেতা রোববার এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানো ৮১ জন রাষ্ট্রবিরোধী এখন কারাগারে রয়েছে। আমাদের নজরদারি ব্যবস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। আসাম পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাকিস্তানের জাতীয় পতাকা পোস্ট করেছিলেন, তবে বাকি গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এপ্রিলের ২২ তারিখে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার পর ভারত জুড়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক নজরদারি ও দমন শুরু হয়েছে। এটি ছিল ওই বিরোধপূর্ণ মুসলিম অধিকাংশ অঞ্চলের বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বেসামরিক হামলা। নয়াদিল্লি হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এই হামলার পর দুই দেশের মধ্যে ৪ দিনের সামরিক সংঘাত ঘটে, যা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর সবচেয়ে উত্তপ্ত দ্বন্দ্ব ছিল। ১০ মে উভয় পক্ষে একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়। অবৈধ অভিবাসন ও বাংলাদেশ সীমান্ত ঘিরে নতুন উত্তেজনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আসাম রাজ্যের সরকার অবৈধ অভিবাসন রোধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে। মুসলিম অধিকাংশ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে আসামের দীর্ঘ ও নিরাপদ সীমান্ত রয়েছে, যেখানে অভিবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। টাইমস অফ ইন্ডিয়া এর এক প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে আসাম সরকার ডজনখানেক কথিত বাংলাদেশিকে আটক করে সীমান্তে নিয়ে যায় এবং তাদের নো ম্যানস ল্যান্ড এ ঠেলে দেয়। ২৭ থেকে ২৯ মের মধ্যে ৪৯ জনকে জোরপূর্বক সীমান্ত পার করানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও আসাম রাজ্যের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ, যার ৩ দিকে ভারতের সীমান্ত, সাম্প্রতিক এক রাজনৈতিক উত্থান পতনের পর নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন পড়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেইজিংয়ে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে কমপক্ষে ১৩৬ জন। এর মধ্যে দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়ে গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনের গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৪১৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৩৭টি মরদেহ পৌঁছেছে আর আহত হয়েছে ১৩৬ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,১৯০ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পার পরে যাদের উদ্ধার করা হয়নি, কারণ উদ্ধারকারীরা দলগুলো সেখানে পৌঁছতে পারছে না। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১.৫ বছরের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে ৩,৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১,০০০। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত অনেকে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। রোববার
তারা ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছিল। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়ে তদন্ত শুরু করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। খবর রয়টার্সের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে FBI প্রধান ক্যাশ প্যাটেল বলেন, আমরা কলোরাডোর বোল্টের একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যপ্রান্তে তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি মলোটভ ককটেল সদৃশ্য কিছু ছুঁড়ে মারেন এক ব্যক্তি। বিক্ষোভকারীদের উপর একটি সন্ত্রাসী হামলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বোল্টার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন এর প্রধান পেছনের উদ্দেশ্যে কী ছিল তা নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সময় দুপুর 1:30টায় কিছু আগে হামলার ঘটনাটি ঘটে। একটি ভিডিওতে দেখা যায় গায়ে জামা না থাকায় এক ব্যক্তি 2 হাতে শস্য স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে। ভিডিওটিতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, জায়নবাদীরা নিপাত যাক, ফিলিস্তিনি মুক্ত করো, তারা খুনি। লাল টি শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে তিনি কথাগুলো বলছিলেন, যারা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন। তিনি বলেন, আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। বেলুচিস্তানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে, জানিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জানিয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয়। এটি এক প্রকার প্রকাশ্যে সন্ত্রাসবাদ, যা পাকিস্তানের জনগণ উন্নয়ন স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে AROI নিউজ। বেলুচিস্তানের কোয়েটায় জেহরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গ্র্যান্ড জিরগায় উপজাতীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে পাকিস্তান সেনাপ্রধান বলেন, আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে বেলুচিস্তানের সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পেছনে ভারতের সরাসরি মদত রয়েছে। এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দেবে, এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি বলেন, জাতির পূর্ণ সমর্থন এবং বেলুচ জনগণের সাহসিকতার সঙ্গে একসঙ্গে থেকে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবেলা করবে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বেলুচিস্তান ছাড়া পাকিস্তানের ভবিষ্যৎ কল্পনাও করা যায় না। জিরগায় পাকিস্তান প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের উপস্থিতি ছিলেন। তিনি বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে তথাকথিত ফিতনা আল হিন্দুস্তান, বেলুচিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে এবং উন্নয়ন প্রকল্পে বিঘ্ন ঘটাতে সক্রিয়ভাবে কাজ করছে। শাহবাজ বলেন, এই অপশক্তিগুলোকে স্থানীয়ভাবে কোনো ক্রমেই সহযোগিতা দেওয়া যাবে না। সন্ত্রাস দমন ও দীর্ঘমেয়াদ শান্তি স্থাপনে স্থানীয় জনগণের সম্পৃক্ততার তদন্ত জরুরি। আরও বলেন, শান্তির শত্রুদের জন্য পাকিস্তানের কোনো জায়গা নেই। সরকার, সন্ত্রাস বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রশাসন একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে এই জাতীয় যুদ্ধকে সফল পরিণত দিকে নিয়ে যাবে। শাহবাজ শরীফ বেলুচিস্তানের উন্নয়নের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এবং এসব প্রকল্পের সুফল যেন জনগণের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বেলুচ জনগণের ঐতিহাসিক অবদানের প্রশংসা করে বলেন, ভারত প্ররোচিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। জিরগায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আশ্বাস দেন, শহীদদের পরিবার সব ধরনের রাষ্ট্রীয় সহায়তা পাবে এবং সন্ত্রাসীদের পাশাপাশি তাদের দোসর ও মদতদাতাদেরও রেহাই দেওয়া হবে না। জিরগার শেষ পর্যায়ে উপজাতীয় নেতৃত্ববৃন্দ সরকার ও সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের শান্তি, নিরাপত্তা, উন্নয়নের পথে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোয়েটায় অবস্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন এবং সেখানে প্রশিক্ষণরত অফিসার ও ফ্যাকাল্টির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি প্রতিরক্ষা বাহিনীর পেশাগত উৎকর্ষ, কৌশলগত প্রস্তুতি এবং উদীয়মান হাইব্রিড যুদ্ধের প্রেক্ষাপটে বেলুচিস্তানের ভূকৌশলগত গুরুত্বের উপরে আলোকপাত করেন। তিনি বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের জনগণের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু আমরা তা সফল হতে দেব না।